দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন দুই রথ। এশিয়ার সেরা সুনীল ছেত্রীর সঙ্গে এবার একই মাঠে লড়বে ইংলিশ লিগে খেলা বাংলাদেশের হামজা চৌধুরী। পাশাপাশি দুই স্প্যানিশ কোচের কৌশলেও নজর থাকবে ভক্তদের। পরিসংখ্যান শক্তিমত্তায় ভারত এগিয়ে থাকলেও সেরা দল নিয়েই শিলংয়ে সাফল্যের লক্ষ্য লাল সবুজের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দক্ষিণ এশিয়ার ফুটবলের মহাতারকা সুনীল ছেত্রী, গোল সংখ্যায় যার তুলনা মেসি রোনালদোর সাথে। ভারতের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার অবসর ভেঙে ফিরছেন। বাংলাদেশের জন্য ছেত্রী বিপজ্জনক। 9 মাস পর প্রত্যাবর্তনে মালদ্বীপের বিপক্ষে গোল করে দিয়েছেন সতর্কবার্তা। বাংলাদেশের বিপক্ষে এর আগে 6 ম্যাচে 6 গোল ছেত্রীর। লাল সবুজ রক্ষণের জন্য ভীতির কারণ ভারতীয় নাম্বার 11। ইগোর স্টিমাচ চলে যাওয়ার পর নতুন স্প্যানিশ কোচ মানালো মার্কেজের অধীনে ভারতের প্রথম জয় প্রস্তুতি ম্যাচে। মালদ্বীপ ম্যাচে কোচ চিন্তায় পড়েছেন ব্রেন্ডন ফার্নান্দেজের চোটে। বাংলাদেশের বিপক্ষে থাকছেন না এই মিডফিল্ডার। ভারতের সুনীল বাংলাদেশ ডেরায় সব উন্মাদনা হামজা চৌধুরীকে ঘিরে। তার আগমনে স্বপ্নবাজ লাল সবুজ। অধিনায়ক জামাল তো বলেই দিয়েছেন হামজা বাংলাদেশের মেসি। কিন্তু হামজা কি একাই পার্থক্য গড়ে দিতে পারবেন? দলের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা সময় পাচ্ছেন না এই তারকা। ঢাকায় এক সেশন আর শিলংয়ে কয়েকদিনের অনুশীলনে সতীর্থদের সঙ্গে বোঝাপড়া সেরে নিতে হবে। বাংলাদেশের খেলার ধরন কাবরেরার পরিকল্পনায় ধাতস্থ হতে হবে যত দ্রুত সম্ভব। বাংলাদেশ দলের প্রস্তুতিও অনুশীলনেই সীমাবদ্ধ, কারণ প্রীতি ম্যাচ খেলার সুযোগ হয়নি জামাল তপুদের। সৌদির কন্ডিশনিং ক্যাম্পই ভরসা। শিলংয়ের যে হাইট এবং তৈফের যে হাইট, এই দুইটা এলিভেশনে আমরা প্র্যাকটিসটা পেয়েছি, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। দ্বিতীয় হলো সাউদিতে যে ধরনের ইকুইপমেন্ট এবং প্র্যাকটিস করার আমরা ফেসিলিটিস পেয়েছি, এটা আমাদের জন্য মোর দেন হোয়াট উই এক্সপেক্টেড। 24 জনের দল নিয়ে ভারতে গেলেও এটাই কি লাল সবুজের সেরা দল, যেখানে 10 জন মিডফিল্ডারের সাথে ডিফেন্ডারের সংখ্যা 7, ফরওয়ার্ড মাত্র 4 জন, নেই ব্যাকআপ কোনো উইঙ্গার। আর পারফেক্ট নাম্বার 9-এর সমস্যা তো সেই শুরু থেকেই। হামজার অন্তর্ভুক্তি সাহস বাড়িয়েছে সত্যি, কিন্তু ভারতের ডেরায় চাপমুক্ত হয়ে পরিকল্পনা মতো খেলতে পারার ওপর নির্ভর করবে ফলাফল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।